আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। তো আমি আজকে 12 নাম্বার অনুশীলনী 1.2 এর 12 এর সবগুলো অঙ্ক করিয়ে দিব। তো প্রথমত 12 নাম্বারে বলা হয়েছে যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। অর্থাৎ গাইস আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত। এখানে ক 7 লেখা হয়েছে, তো আমরা এখানে লিখে নিলাম অনুশীলনী 1.2 ক 7। তো আমাদের এখানে 7-এর পরে আমরা কোনো সংখ্যা নেই, তো আমরা তিন জোড়া শূন্য নিয়েছি, কারণ আমরা শূন্য আনলিমিটেড নিতে পারি। তো এখানে আমাদের 7-এর পরে দশমিক দিয়ে আমরা 3 জোড়া শূন্য নিয়েছি। আমাদের এখানে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলেছে, তো আমরা এক জোড়া শূন্য, 2 জোড়া শূন্য এবং আরেক জোড়া শূন্য আমরা এক্সট্রা আলাদা নিয়েছি। সবসময় আমাদের শূন্য এক জোড়া আলাদা নিতে হয়, তো এটাই নিয়ম। তো এখানে 7-এর নিচে 4 বসাচ্ছি, 2 হচ্ছে বর্গমূল এবং 4 হচ্ছে বর্গ সংখ্যা। তো আমাদের 7-এর নিচে 4 বসানোর পরে 3 থাকে, তো আমরা পরবর্তী জোড়া নামিয়ে নিলাম। তো এখানে পরবর্তী জোড়া নামানোর পরে এখানে 300 হয়ে যায়, তো আমরা 2-এর দ্বিগুণ 4 বসিয়ে দিলাম এখানে। আর 7-এর এখানে দশমিক ছিল, তো আমাদের 2-এর এখানে দশমিক হবে, কারণ এই অঙ্ক এখানে শেষ হয়ে গেছে। তো এখানে 46 আমরা এখানে 6 বসিয়ে দিয়েছি, এবং 6 বসালে এখানে 276 হয়, এবং 276 থেকে আমরা 300 বাদ দিলাম এবং 24 থাকে। পরবর্তী জোড়াও আমরা নামিয়ে নিলাম, অর্থাৎ এখানে 24 হয়ে যায়, এবং আমাদের এখানে 6 সঠিক, তো এখানেও 6 বসিয়ে দিলাম। তো এখানে আমাদের 26 হয়, 26কে ডাবল করলে হচ্ছে 52। 52-র সাথে আমরা 4 যোগ করে দিলাম, এখানে 2096 হয়, অর্থাৎ গাইস আমাদের 4 সঠিক, তো এখানে 4ও বসিয়ে দিলাম। এবং আমাদের 2400 থেকে 2096 বাদ গেলে এখানে আমাদের 304 থাকে, তো 304-এর সঙ্গে সঙ্গে আমরা এর লাস্ট জোড়া শূন্য বসিয়ে দিলাম, তো এখানে আমাদের 30,400 হয়ে যায়। এবং আমাদের 264 এর ডাবল 528, এর সঙ্গে আমরা যদি 5 যোগ করে দিই, তো এখানে 5285 এর সাথে 5 গুণ করলে 26,425 আসে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের 2.645 এটাই আসে। সুতরাং গাইস 7-এর বর্গমূল হচ্ছে 2.65। এখানে আমাদের 6-এর পরে আরেকটা সংখ্যা ছিল, তো আমরা ওটা লিখিনি, কারণ এখানে 5 রয়েছে, তো 2.65 প্রায়। তার পরবর্তী অঙ্ক গাইস খ নাম্বার 23.24। এখানে আমাদের 23.24 একটি জোড়া রয়েছে, এবং তাই আমরা আর দুটো জোড়া শূন্য নিয়েছি। তো এখানে আমরা 24-এর পরে আর 2 জোড়া শূন্য নেওয়ানোর পরে আমাদের 23 থাকে, তো 23-এর বর্গ সংখ্যা হচ্ছে 16। তো আমরা এখানে 16 লিখে নিলাম এবং 4 এখানে বসিয়ে দিলাম। তো 23 থেকে 16 গেলে থাকে 7, তো আমাদের 7-এর সঙ্গে পরবর্তী জোড়া 24 নেমে নিয়েছি, এবং আমাদের 23-এ এখানে অঙ্ক শেষ, তাই আমরা এখানে দশমিক বসিয়ে দিলাম। এবং এখন আমরা নতুন একটা পদ্ধতি শিখবো গাইস, ওই পদ্ধতিটা হচ্ছে আমাদের চোরাই পদ্ধতি। তো এখানে চোরাই পদ্ধতিটা হচ্ছে এমন যে 23 দশমিক আমরা আগে আঙ্কগুলার অ্যান্সার বর্গমূল বের করে ফেলবো। তো আমাদের এখানে 23.24-এর বর্গমূল আসে 4.820। তো এখানে আমরা 4-এর দ্বিগুণ আমরা 4 এখানে বসিয়ে দিলাম। তো 4-এর দ্বিগুণ গাইস আমরা 8 বসাবো, তো ভুলবশত এখানে একটু অঙ্কতে ঝামেলা হয়েছে, আপনারা মাইন্ড করবেন না। তো এখানে আমরা 4-এর সঙ্গে আমরা 8 বসিয়ে দিলাম, তো 8, তো এখানে আমরা অঙ্কটা আজকে এরকম করে নিয়ে নিই। তো 48 গাইস, 48-এর সাথে আমরা 8 গুণ করে দেবো, কারণ এখানে আমরা পেয়েছি অঙ্ক 4.8। তো এখানে আমাদের হবে 4.8, এখানে 8ই হবে। তো অর্থাৎ গাইস আমাদের এখানে 48-কে 8 দ্বারা গুণ করলে 384 আসে, তো এখানে আমাদের 724 থেকে 384 বাদ দিলে আমাদের 340 থাকে। এখানে পরবর্তী যে শূন্য আমরা নামিয়ে নিলাম, এখানে 34,000 হয়ে যায়। তো আমাদের 48-এর দ্বিগুণ 962, তো 962 96 আসে। তো 96-এর সাথে আমরা যেহেতু আগের অঙ্কটিকে দেখে নিয়েছি 4.820, এখানে 2 হয়, অর্থাৎ গাইস এখানে আমাদের 2 বসাতে হবে। এখানে 2 বসালে হচ্ছে আমাদের 962 হয়ে যায়, 962-কে 2 দ্বারা গুণ করলে 1924 আসে। তো আমরা এখানে 1924 বসিয়ে দিলাম, অর্থাৎ গাইস আমাদের এখানে অঙ্ক থেকে যায় হচ্ছে 32,076। তো আমাদের এই 32,076 গাইস আমরা আর 76 হয়ে যায়। তো এখানে আমরা পরবর্তী যেটা নামাতে পারতাম, কিন্তু গাইস নামাইনি, কারণ এখানে আমাদের পরবর্তী অঙ্ক আসে শূন্য, তো আমরা এখানে শূন্য বসিয়ে দিলাম। তো 482 এর দ্বিগুণ হচ্ছে 964, ও 964-র সাথে যদি আমরা শূন্য বসিয়ে দিই, কারণ এখানে আমাদের চোরাই পদ্ধতিতে এই অঙ্কই এসেছে, তো আমাদের শূন্য বসিয়ে দিলে এখানে শূন্যকে শূন্য দ্বারা গুণ করবো, তো আমরা 9,640-কে শূন্য দ্বারা গুণ করলে এতই আসে। তো এটাই হচ্ছে আমাদের অঙ্ক। সুতরাং 23.24-এর বর্গমূল হচ্ছে 4.82। গাইস আমরা সেখানে শূন্য লিখিনি, কারণ এখানে শূন্যের কোনো মান নেই, তারপরে আমরা বসিয়ে দিলাম শূন্য প্রায়। তো এই ছিল আমাদের খ নাম্বার। পরবর্তী অঙ্ক গ। তো এখানে দেওয়া হচ্ছে 0.036। তো আমরা আগে চোরাই পদ্ধতিতে এর উত্তর বের করে ফেলবো। তো 0.036,
গাইস এখানে আমাদের উত্তর এসেছে 0.189। তো এখানে আমাদের শূন্য গাইস, আমাদের শূন্যের পরে 0.36 আছে। তো এরপর আমরা আরও পরবর্তী দুটো জোড়া শূন্য নিয়ে নিলাম। তো এখানে আমাদের শূন্য শূন্যের কারণে আমরা এখানে শূন্য বসিয়ে দিলাম এবং শূন্য বসায় আমরা শূন্যের নিচে আবার শূন্য বসিয়ে দিলাম। তো এখানে দশমিক হওয়ার কারণে এখানে দশমিক হয়েছে। তো আমরা পরবর্তী জোড়া হচ্ছে 3, তো 3 আমরা বসিয়ে দিলাম, এখানে শূন্য না বসালেও চলে। তো 3-এর আমরা আগে জানি 1 বসবে, তো এখানে 1 আমরা বসিয়ে দিলাম। তো এখানে নিচে 3-এর নিচে 1 বসিয়ে দিলাম, অর্থাৎ গাইস আমাদের এখানে 2 থাকে, 1-এর ডাবল হচ্ছে 2। তো আমরা এখানে 2 বসালাম এবং 2-এর সঙ্গে আমরা যখন যেহেতু অঙ্কতে পেয়েছি 8 বসবে, তো অর্থাৎ গাইস আমরা 28কে 8 দ্বারা গুণ করলে 224 আসে। তো 260 থেকে 224 বাদ গেলে 36। তো আমাদের পরবর্তী জোড়া 60 গাইস, আমাদের পরবর্তী যে 36। তো এখানে 36-এর সঙ্গে গাইস আমরা দুইটা শূন্য বসাই দিচ্ছি। গাইস আমাদের 3, তারপর হচ্ছে 60। তো এখানে 6 হচ্ছে। তো গাইস আমাদের পরবর্তী জোড়া দুটো শূন্য বসিয়ে দিয়েছি। তো এখানে আমাদের দুটো শূন্য বসানোর পরে হচ্ছে 36 হয়ে যায়। তো এখানে আমাদের 18-এর দ্বিগুণ 36। তো এখানে অঙ্ক 9 এসেছে লাস্টেরটা। তো আমরা এখানেও 9 বসিয়ে দিলাম। তো অর্থাৎ 369-এর সাথে আমাদের 3321, 369-এর সাথে আমাদের 9 গুণ করলে আসে 3321, অর্থাৎ 279 থাকে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 0.036 এর বর্গমূল হচ্ছে 0.189 প্রায়, অর্থাৎ গাইস আমাদের এখানে আরও অঙ্ক যাবে, তাই আমরা লিখে দিলাম প্রায়। তো গাইস আজকের জন্য এতটুকুই রইলো আমাদের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে লাইক করে দিবেন এবং আপনাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের জন্য বিদায়।